এক বাদশাহের একটি বিশাল ফলের বাগান ছিল। বাগানটি ছিল হরেক রকম ফলে ভরা, কোথাও আপেল, কোথাও কমলা, একেবারে থরে থরে সাজানো। একদিন বাদশা তার কাছের একজন প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি ধরিয়ে দিয়ে আদেশ দিলেন, এই বাগান থেকে ঝুড়ি ভরে ফল নিয়ে এসো, তোমাকে আমি দারুণ একটি পুরস্কার দেব। কিন্তু একটা শর্ত আছে, বাগানের একই রাস্তায় দুইবার হাঁটা যাবে না। প্রহরী ভাবল, আরে এ তো কোনো কঠিন কাজই নয়, এক দরজা দিয়ে ঢুকব, অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো কেল্লা ফতে। যেই ভাবা সেই কাজ, সে এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে অবাক, দেখল বাগানের সব ফল পেকে টুকটুক করছে। সে যেই অংশে প্রবেশ করল সেখানে নানান জাতের সুন্দর সুন্দর ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবল, আচ্ছা এখুনি না নিয়ে বরং একটু সামনে গিয়ে দেখি, হয়তো আরও ভালো ফল পেতে পারি। এভাবে সে আরও ভালো ফলের আশায় সামনের দিকে এগোতে লাগল। সে কিছু ফল দেখল, আবার ভাবল সামনে নিশ্চয়ই এর চেয়েও সেরা ফল অপেক্ষা করছে। কিন্তু এ কি, বাগানের শেষ প্রান্তে পৌঁছে সে দেখল গাছের ডালে কোনো ফলই নেই, জায়গাটা একেবারে ফাঁকা। এখন সে মাথায় হাত দিয়ে ভাবতে লাগল, হায় হায়, আমি যদি শুরু থেকেই ফলগুলো সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে আজ রিক্ত হস্তে ফিরতে হতো না। এখন আমি বাদশাকে কি মুখ দেখাব? এই ঘটনার পর ইমাম গজ্জালি রহিমাহুল্লাহ বলেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই বোকা প্রহরী হলে তুমি, আর বাদশা হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ আর ফাঁদ। তোমাকে বলা হয়েছে পাপ থেকে বেঁচে ভালো কাজগুলো সংগ্রহ করতে। কিন্তু তুমি প্রতিদিন ভাবো, আজ না কাল থেকে ভালো কাজ শুরু করব, কিন্তু তা আর করো না। এভাবে কাল করব, পরশু করব বলে আর কতদিন কাটাবে? প্রিয় বন্ধুরা, আজকের এই গল্প থেকে শিক্ষা নাও। আজ থেকেই সৎকাজ শুরু করো। কালের অপেক্ষায় কেন আছো? কাল হয়তো তুমি নাও পেতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই জীবন থেকে ফায়দা লুটে নাও। জীবনকে নেক আমল দিয়ে ভরপুর করে তোলো। এতেই মহান রবের কাছে তুমি সম্মানিত হবে। আর যদি তা না পারো, তবে একদিন সেই মাওলার কাছে তোমাকেও প্রহরীর মতো খালি হাতে দাঁড়াতে হবে। সেদিন তোমার হাতে না থাকবে সময়, না থাকবে সুযোগ। তাই বন্ধুরা, কোনো দেরি নয়, এখন থেকেই শুরু করো, কারণ কাল সারা জীবন কাল থেকে যায়।